বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। সীমান্তের ওপারে 270 কিলোমিটার এলাকা জুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিদ্রোহী গোষ্ঠীটি বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র নিয়ে এলাকায় অবস্থান করছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেল থেকে কিছু উস্কানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কক্সবাজার সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং নাফ নদীতে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সীমান্তের মিয়ানমার অংশে সরকারি বাহিনী থেকে দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কয়েক মাস ধরেই বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে রক্তাক্ত সংঘাত চলছে। সরকারি বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষে সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজমান। যুদ্ধবিমান, মর্টার শেল এবং গুলির শব্দ অব্যাহতভাবে শোনা যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনী বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকা থেকে পিছু হটেছে। ফলে পুরো সীমান্ত এলাকাটি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। বাংলাদেশ মিয়ানমার 270 কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আরাকান আর্মির হাতে। রবিবার মিয়ানমারের মংডু এলাকায় সরকারি বাহিনীর শেষ আউটপোস্টটি দখল করেছে বিদ্রোহীরা। এর ফলে রাখাইন রাজ্যের পুরো উত্তরাঞ্চল আরাকান আর্মির অধীনে চলে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থী ঢলের আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। কক্সবাজার ও টেকনাফ সীমান্তে থমথমে পরিবেশ বিরাজ করছে। চলতি বছরের শুরুতেই আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী পালেতোয়া ও বুথিদং এলাকা দখল করেছিল। গত এক বছরে রাখাইন রাজ্যের 7টি শহরের মধ্যে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এই গোষ্ঠী। আরাকান আর্মি মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটি সশস্ত্র শাখা, যারা মিয়ানমার থেকে আলাদা হয়ে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। গোষ্ঠীটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। টহল জোরদার করা হয়েছে এবং নাফ নদীতে নৌ চলাচল বন্ধ।